আমরা প্রথমে সাইটে ঢোকার জন্য তার ডোমাইন নেম এবং ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমরা তার ওয়েবসাইটে ঢুকতে পারবো, শুধু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোতে। কোনো কোডিং লারাভেল বিভিন্ন ধরনের পিএসপি ওয়েবসাইটে ঢুকতে পারবো না, কারণ ওটা হচ্ছে কোডিং এর মাধ্যমে তৈরি করা, ওটাতে আমি কোনো কিছু কাজই করতে পারবো না, বুঝবোই না, ওই ফাংশনই বুঝবো না। বাট এই যে এইগুলো হচ্ছে এক ধরনের ওয়েবসাইট, অনেক ওয়েবসাইটগুলো তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কোডিং ওয়েবসাইট, একটা হচ্ছে লো কোডার ওয়েবসাইট, আর একটা হচ্ছে নো কোডার, কোনো কোড লাগে না। একটা হচ্ছে কোডিং ওয়েবসাইট, লো কোডার, আর হচ্ছে নো কোডার, মানে কোনো কোড নাই কোনো ওয়েবসাইটে। তিন ধরনের ওয়েবসাইট করা যায়। ওয়েব ডেভেলপাররা তিনভাবে করে ডিজাইন, বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের ওয়েবসাইটের ধরন কিরকম, ক্লায়েন্টের ডিমান্ড কিরকম, সেই অনুযায়ী ওয়েবসাইট বিল্ড করতে হয়। একজন যদি কোডিং ওয়েবসাইট বিল্ড করতে চায়, তাহলে তো ক্লায়েন্টের বিবরণ নিতে হবে, ক্লায়েন্টের অবশ্যই বেশি তার টাকা পয়সা থাকতে হবে, কারণ একজন কোডার কোডিং ওয়েবসাইট নিলে তার ঝামেলার শেষ নাই, কারণ কখন কোড সমস্যা হবে সেই কোডটা ফিক্স করতে হবে তাকে। তাহলে একজন অলরেডি তার অফিসে ওয়েব ডেভেলপার রাখতে হবে স্যালারি দিয়ে, এই শুধু ওয়েবসাইট মেনটেন করার জন্য, কোডিং ওয়েবসাইটগুলোর জন্য। যদি কোনো কোডিংয়ে প্রবলেম হয়, ফিক্স করবে সে, কোনো আপডেট আসলে সে ফিক্স করবে, নিজে কিন্তু সে ফিক্স করতে পারবে না, কারণ সে ডেভেলপারই না, কোড সম্পর্কে ধারণা নাই। তাহলে যাদের ডিমান্ড বেশি, মানে ভবিষ্যতে আপডেট করা বেশি, মানে আপডেট বলতে অনেক বড় করবে সে আস্তে আস্তে, বিভিন্ন ধরনের সফটওয়্যার, মানে বিভিন্ন ধরনের ফাংশন, বিভিন্ন ধরনের ট্রিগার অ্যাড করবে। তাহলে কি করতে হবে, তাকে ওয়েব ডেভেলপমেন্ট করতে হবে কোডিং এর মাধ্যমে। আর সারা ওয়ার্ল্ডে বেশিরভাগ লো কোডার ইউজ করা হয়, লো কোডার মানে অল্প কোড। এই কোড লো কোডার ইউজ করা হয় যে ওয়ার্ডপ্রেস, বিভিন্ন ধরনের সিএমএস, কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ যেন ক্লায়েন্টও কাস্টম করে ঢুকাইতে পারে, আবার ডেভেলপাররাও কাস্টম করে রাখতে পারে। এখানে সীমিত কোড, বেশি কোড নাই এখানে। লো কোডার ওয়েবসাইটের মাধ্যমে কি করতে পারে, ক্লায়েন্ট নিজেও কাস্টম করতে পারে, নিজেও প্রোডাক্ট আপলোড করতে পারে, এডিটও করতে পারে টুকটাক। আর লো মানে নো কোডার মানে কোনো কোড নাই, সেখানে ড্র্যাগ করে ছবি ইম্পোর্ট করে। আমরা লো কোডার একটা ওয়েবসাইট দেখছি না, সিপিএম মার্কেটিং গুগল সাইট, একটা ফ্রি সাইট দেখছি, ওইগুলো কি হচ্ছে নো কোডার, ওর মধ্যে কোনো কোড নাই, কোড আছে বাট আপনার কোনো কোড করতে হবে না, আপনার শুধু ড্র্যাগ করে ধরে ধরে খালি টেক্সটগুলো লিখে লিখে বসায় দেবেন, তাই একটা ওয়েবসাইট হয়ে যাবে। ওইগুলো হচ্ছে নো কোডার, কোনো নো কোড নাই। আর এটা যেটা আমরা ওয়ার্ডপ্রেস দেখতেছি লো কোডার, এটার মধ্যে কোডও আছে আবার কোডও নাই, মানে সীমিত কোড আছে। এই লো কোডার ওয়েবসাইট সারা বাংলাদেশের প্রায় 99%ই বেশি। আর আর 30% ওয়েবসাইট হচ্ছে কোডিং এর মাধ্যমে চলে। বেশিরভাগ ওয়েবসাইট হচ্ছে লো কোডার, মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে টুকটাক কাজগুলো করা যেতে পারে। আর এই ধরনের ওয়েবসাইট কারা ইউজ করে, যারা মধ্যমত্ত অফিসগুলো চলায়, বড় অফিসগুলো চলায়, বাট যারা নিজেরাই কাস্টম করতে চায়, এর জন্য মানে বড় বড় ডেভেলপার রাখতে চায় না, বা নিজেরা বা কোনো ছোটখাটো ডেভেলপার রেখে মাসে অল্প স্যালারি দিয়ে কাজ করাইতে চায়, তারা বেশিরভাগ এই লো কোডার ইউজ করে ওয়েবসাইট। বাইরের দেশের বেশিরভাগ ক্লায়েন্টগুলো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করে, কখনো ওই 30% যেগুলো আছে সেগুলো হচ্ছে কোডিং ওয়েবসাইট করে। তাহলে ওই 30% আমার দরকার নাই, অত বড় আমার কাজও দরকার না, আমরা এই ছোটখাটো ওয়ার্ডপ্রেসের এসিও কাজ পাইলেই আমাদের অনেক কিছু, তাই না? কারণ এখানে 99% ওয়েবসাইটের কাজ পাচ্ছি, আমার ওই 30% অত বড় প্রজেক্টেরও দরকার নাই যে একটা কোডিং ওয়েবসাইট করতে হবে, এসিও করতে হবে। তাহলে ওই এসিও করতে গেলে আপনাকে কোড শিখতে হবে আগে, ওয়েব ডেভেলপার হইতে হবে, তারপর ওই বড় ধরনের ওয়েব কোডার বা ওইটাতে যাইতে পারবে। যেহেতু আমরা এসইও এক্সপার্ট, আমাকে ধারাবাহিকভাবে ওটাও শিখতে হবে, কারণ আমরা যখন কাজ করছি আমরা কোডিংও শিখছি পরে, যখন আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি তখন আস্তে আস্তে নিজেই প্র্যাকটিসের মাধ্যমে ইউটিউব দেখছি, তারপর কোনো ট্রেনিং সেন্টার থেকে আবার এক্সট্রা কোর্স করছি। একটা কোর্স দিয়ে কোনোদিনও টিকা যায় না, হ্যাঁ, ধারাবাহিকভাবে আপনাকে আপডেট করতে হবে, এটা পরবর্তীতে ডিসিশন নিয়ে পরে আপডেট করেন, বাট না করলেও কোনো সমস্যা নাই। আগে এগুলো কাজ করে যখন এক্সপার্ট হবেন, তখন যখন লাগবে ক্লায়েন্ট আসবে, তখন আপনি নিজে থেকেই বুঝবেন আমার এটা আবার শিখতে হবে, তাহলে ওটার দরকার নেই। আর বেশিরভাগ 99% ওয়েবসাইটে লো কোডার ইউজ করে, তাহলে আপনার অত চিন্তা নাই যে আমার ওই 30% ধরতে হবে, ওটা না ধরলেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের বেশিরভাগ ক্লায়েন্টের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসে ঢোকার একটাই নিয়ম, ক্লায়েন্টের ডোমাইন স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন অথবা লগইন দিয়ে তার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই লগ ইন হয়ে যাবে। কারেক্ট হলে তার ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই দেখতে পারবো। ফ্রন্ট এন্ড হচ্ছে সামনে যেটা আমরা দেখতে পারি, এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড,
ডেভেলপারদেরকে বলে, যেটা ফন্ট মানে চোখে দেখি সেটাকে কি বলে, ফন্ট ইন। আর যেটা এই কোডিং মোডিং থাকে বা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে আমি বসাই, সেটা হলো ব্যাকএন্ড। ব্যাকএন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, দুটো আবার আলাদা হয়। বাট ওয়েব ডিজাইনের ক্ষেত্রে একটাই নামে পরিচিত, ব্যাকএন্ড অ্যান্ড ফ্রন্ট, সব মিলে হচ্ছে একজন ডেভেলপার। তাহলে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ, আর যেটা এইটা যেখান থেকে আসছে এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। তো আমরা এখন কোথায় আছি, ব্যাক এন্ডে আছি। আর এতক্ষণ ছিলাম ফ্রন্ট এন্ডে, ভিউ করতে পারছি। এখন কোথায় আছি, অ্যাক্সেস কন্ট্রোলের ভিতরে ঢুকে গেছি। আমাদের কাজ এই পর্যন্ত আসা, তারপর আমাদের একটা কি ইউজ করা, টুল ইউজ করা। এসইও করার জন্য আমার কি করতে হবে, টুল ইউজ করব। এটার নাম কি, ইউএস এসইও টুল। ওটা কিভাবে ইনস্টল করে আগামী ক্লাসে দেখাইছি না, সবাই পারবেন, প্র্যাকটিস করছেন? কেন প্র্যাকটিস করেন নাই? কেন প্র্যাকটিস করতে হবে, তো সময় নিয়ে করতে হবে, সময় না দিলে তো কাজ হবে না। তাহলে সেটা কিভাবে ইনস্টল করে আমাকে একজন বলেন তো, কই যাইতে হয়? প্লাগিং এর মধ্যে তিনটা অপশন আছে। অ্যাড প্লাগিং বলতে আমি ডাউনলোড করা প্লাগিং আপলোড করতে পারবো, প্লাগিং এডিট করতে পারবো। আমার কি করতে হবে, ইনস্টল করতে হবে। বা প্লাগিনে ক্লিক করলে আমার এই কাস্টমার ওয়েবসাইটে কত ধরনের প্লাগিং আছে সবগুলো দেখতে পারবো, তাই না? মূলত এলিমেন্টর দিয়ে কি করে ওয়েবসাইট এডিট করে। আর এইগুলো বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, মানে কি পেমেন্ট রিসিভ করে তারা। এগুলো আমাদের দরকার, আমার ধারণা রাখার জন্য বলছি আপনাদের। এলিমেন্টর দিয়ে পেজ এডিট করতে অবশ্যই আপনাদের এলিমেন্টর ইনস্টল করা থাকতে হবে, যদি কোনো সময় কাজ করেন পেজ নিয়ে। আমাদের কাজ নাই, আমাদের শুধু এসইও করা। দায়িত্ব কি, শুধু আমার একটা টুলসের কাজ, সেটা কি, ক্লায়েন্টের ওয়েবসাইটে কোনো ধরনের প্লাগিং আছে কিনা আমার দেখারও দরকার নাই, কোনো কিছু করানোর দরকার নাই। আমাদের শুধু ইনস্টল করা দরকার কি, ইউএসটিসিও ইনস্টল করা দরকার। এটা ইনস্টল করব, কাজ হবে এইটার ভিতর, অন্য কোনো ধরনের হাত দেওয়ার আমার কোনো কাজ নাই। কাজটা হচ্ছে ইসিও করতে গেলে আমাকে ইনস্টল করতে হবে। তাহলে এরকম ক্লায়েন্টের দেখা যাবে যে ইসিও আছে কিনা, যদি থাকে তাহলে, যদি আপডেট থাকে তাহলে আপডেট করে দেব, আর যদি এটা নাই থাকে তাহলে আমরা ইনস্টল করব। কিভাবে, ইউএস এসইও, বা যদি আমি এই যে উপরে যাই অ্যাড নিউ অথবা ইনস্টল নাও, এখানে অ্যাড নিউতে ক্লিক করি, তাহলে একটা বক্স আসবে। আবার রিলোড নিয়ে বলবে চার্জ দাও, তোমার কি দরকার, কোন ধরনের টুল দরকার। তখন আমরা কি লাগবে, ইউএস এসইও বা এসইও লেখার পর এই টুলটা আসবে। তখন এই টুলটাকে আমরা ইনস্টল ক্লিক করবো এরকম। আর আপডেট না থাকলে আমরা অবশ্যই আপডেটে ক্লিক করবো। আপডেট ক্লিক করাও যায়, ইনস্টল ক্লিক করাও যায়। তাহলে ইনস্টল হবে এরকম ভাবে আস্তে আস্তে। ইনস্টল হয়ে গেলে এখানে অ্যাক্টিভ লেখা আসবে, অ্যাক্টিভে চাপ দেবো। এই যে অ্যাক্টিভ লেখা আসবে সবুজ, চাপ দিলে এটা মানে সাদা হয়ে যাবে। তার মানে কি অবস্থায় আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে। অ্যাক্টিভ অবস্থায় আসলে এই উপরে একটা জিনিস দেখতে পারো, ইউআই এর মতো। আমার প্রথম কাজ হবে সেটিং এ যাওয়া। সেটিং সেটিং এ যাওয়ার পর এই সবগুলো অন করে দেওয়া, সবগুলো সেটিং কি করে দেওয়া, অন করে দেওয়া। বাট এটা দিলেও কি না দিলেও কোনো সমস্যা নেই, বাট আপনারা ট্রাই করবেন সবগুলো, না বুঝলে সবগুলো অন করে দিবেন এখানে। তারপর হচ্ছে বেসিক ফাংশনগুলো সব অন করে দিলাম। অবশ্যই চেক করতে হবে এইটা যেন কোনো সময় বন্ধ না থাকে, সাইট ম্যাপ। কারণ এসইওর মূল টার্গেটই হচ্ছে সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ। কারণ আপনার সাইটের মধ্যে কয়টা লিঙ্ক আছে, ব্যাক লিঙ্ক আছে, যেগুলো আছে এগুলো আছে কিনা, এইগুলো এটা যদি না থাকে তাহলে গুগল বুঝতে পারবে না যে আপনার ওয়েবসাইটে কতটা পেজ আছে। যদি এটা ভিউ করি তাহলে আমি দেখতে পারবো এই সাইটে কতটা পেজ আছে, যেগুলো এক্সট্রা পেজ, তাই না? এগুলো আলাদা আলাদা পেজ, আরো পেজ আছে এর মধ্যে, বাট এগুলো শো করতেছে তাই। তাহলে এটা অবশ্যই অন থাকতেই হবে, এটা না থাকলে এসইওর কোনো কাজই হবে না। আমাকে অবশ্যই এটা অন করে রাখতে হবে। মূল টার্গেটই এইটুকু। যদি এইটুকু যদি কাজ করতে পারি তাহলে এইটুকুর বিনিময়ে আমাকে কত ডলার দিবে, শুধু এই প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করা। তাহলে কত ডলার কাজ পাবো আমি দেখে আসি। হ্যাঁ, অ্যাক্টিভ করলেই শেষ। এই যে অনেকে করতেছে, এটার কথাই বলি। এই যে কি বলছে, বেসিক, বেসিকে $10 কি করবে, জাস্ট ইনস্টল ইউএস এসইও প্লাগইন উইথ
20 মিনিট, সে 20 মিনিট হোক আর 1 ঘন্টা হোক, সে শুধু খালি একটা প্লাগইন ইনস্টল করবে। তার বিনিময়ে কত ডলার নেবে? $10। সে অলরেডি ইনকাম করতেছে কিনা চেক করে আসে। আচ্ছা, বেশিরভাগ ক্লায়েন্ট $50, মানে মিডিয়াম লেভেলের ওনাকে অর্ডার দিচ্ছে, এই প্যাকেজ অর্ডার দিচ্ছে। বাট অনেকেই দিতে পারে $10 একটা ইনস্টল করার জন্য দিতে পারে। তাহলে আপনারও একটা প্যাকেজ হবে ইউএস এসইও, সেম ব্যানার সেম জিনিস। প্রথম প্যাকেজে কি রাখবেন? জাস্ট ইনস্টল আর অ্যাক্টিভ। ওই এইচটিএমএল, ওই যেটা বললাম এক্সএমএল সাবমিশন, এটা অ্যাক্টিভ করে দিতে পারলেই এই এই প্লাগইনটা হয়ে গেল অ্যাক্টিভ। শুধু এইটুকু করলেই $10। তাহলে দেখেন কত সহজ কাজ। এইটুকু ক্লায়েন্ট পারে না, এটা আপনাদের করতে হবে। বাট আপনার কাছে সহজ মনে হচ্ছে, আপনিও একটু ট্রাই করলে আপনারও সহজ হবে। প্রথম প্রথম দিন কঠিন লাগবে, প্রথম দিন কঠিন মনে হবে, তারপরে আপনি যখন রেগুলার প্র্যাকটিস করবেন তখন এটা পানির মতো সহজ হয়ে যাবে। যখন পানির মতো সহজ হয়ে যাবে, এক্সপার্ট হয়ে যাবেন, তখন হবেন আপনি মার্কেটের উপযোগী। তার আগে আপনাকে আরো কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইটুকুর জন্য পাইলো, তারপর কি করবে? ইনস্টল তো করলো, তারপর সে গুগল র্যাঙ্ক করাবে, ইন্ডেক্স করাবে, বিং এ শো করাবে, তার মানে সে এসইওর কাজ শুরু করলো। তারপর অ্যাডভান্সে যা, তার কয়টা পেজ এসইও করবে? 2 পেজ অন অ্যান্ড টেকনিক্যাল এসইও দূর করবে। মাত্র 2টা পেজ এসইও করে সে $90 ইনকাম করবে। 95। তাহলে বোঝেন, আমরা তাকে 5টা পেজ এসইও করে দেবো তো 95 নেব প্রথম অবস্থায়। সে তো ভালো তাই এরকম দিচ্ছে, আমরা তো আগে অর্ডার। তাহলে এইটুকু, এই প্লাগইনটা ইনস্টল করলে ও $10 নিয়েছে, আমরা $5 নিলাম, তাতে কোনো সমস্যা আছে? তাহলে সমস্যা না। তাহলে এর গিগে আপলোড করতে হবে আস্তে। তাহলে এটা গেল শুধু প্লাগইন ইনস্টল করার দ্বারা। তারপর কি বেসিকও আপনাকে করে দিতে হবে। ওয়েবসাইট নেম, এই ওয়েবসাইটের প্রতিষ্ঠানের যে আপনাকে একটা কিওয়ার্ড দিছে, তো অবশ্যই আপনার একটা প্রতিষ্ঠানে একটা এসইও করতে দিছে, তার মানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছে এবং তার ওয়েবসাইট সম্পর্কে আপনাকে বলছে, এবং ওয়েবসাইটের নিশ কিওয়ার্ড আপনাকে দিছে, তাই না? সেই কিওয়ার্ড নিয়ে যদি কোনো টাইটেল মাইটেল না থাকে, তাহলে তার এটা বসায় দিতে হবে, তার ওয়েবসাইটের নাম বসায় দিতে হবে। তারপর একটা মাইনাস চিহ্ন দিয়ে কি ধরনের সার্ভিস দেয় সেইগুলো আপনি কিওয়ার্ড রিসার্চ করে এনে এখানে বসাইতে হবে। বসালাম, এখানে এটা দরকার নাই। ট্যাগ লাইন, অর্থাৎ তার যে গুগলে মানুষ যে সার্চ করবে মাই সলিউশন আইটি লিখে, এটা কিন্তু আমরা, এটা মেইন, কিন্তু এটা যদি না ঠিক মতো হয় তাহলে গুগলে কিন্তু শো করবে না। এইটা লিখে যে কেউ সার্চ করে, এই উপরের যে টাইটেলটা কোনটা শো করতেছে, এইটা যদি আপনি এটা ঠিক মতো না দেন, তাহলে কিন্তু গুগল এইভাবে শো করাবে না, এই নামটা শো করাবে না। বুঝা গেছে? এই নামটা কিন্তু শো করাবে না। দ্বিতীয়ত স্লোগান কি? এই যে বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ কোনটা, এই যে এখান থেকে শুরু হয়েছে, এইগুলো ডিসক্রিপশন গুলো কাউন্ট করে। এইগুলো যদি এই ডিসক্রিপশনটা স্লোগান যদি ঠিক মতো না দেন এসইও ফ্রেন্ডলি, তাহলে কিন্তু সে খুঁজে পাবে না কেউ। তাহলে এটাও কি করতে হবে? ওনার নিশ অনুযায়ী খুঁজে বের করে কিছু ডিসক্রিপশন বানায়া এর মধ্যে বসায় দিতে হবে। বসালাম, তারপরে যে স্লোগানের পর ফাঁকা অংশ কি থাকবে, অর্থাৎ এই লেখার পর একটা যে দূরত্ব, এই যে মাইনাস চিহ্ন, এটা কিভাবে থাকবে? এরকম থাকবে নাকি না এরকম থাকবে, না এরকম থাকবে, যে কোনো একটা দিতে হবে। জাস্ট আমরা এটা দিছি যেন এটাতে বোঝায় যেন একটা ওয়েবসাইটের পর এরকম ফাঁকা থাকতে পারে। আচ্ছা গেল, তারপর দেখতে হবে যে ক্লায়েন্টের ওয়েবসাইটের কোনো লোগো আছে কিনা, সাইট ইমেজটা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাকে তৈরি করে বসায় দিতে হবে ওনার ওয়েবসাইট দেখে। ওনার ওয়েবসাইটে এরকম একটা লোগো থাকবে, তাই না? তাহলে এইটি কপি করে কি করবেন? সেভ করবেন একবার, সেভ করে এখানে আপলোড করে দিবেন। না, লোগো বানালে তাহলে তাকে এক্সট্রা টাকা দিতে হবে। স্যার আপনার লোগো নাই, বানায় দেন, না টাকা দেন, চার্জ দেন। বলতে হবে, না থাকলেও বানায় দেন, যেহেতু আপনি পারেন, তাই না? তার নামে একটু বানায় দিলে তাহলে স্যাটিসফাই বেশি হবে, টিপস দিবে আপনার কাজে, পরবর্তী আপনাকে কাজ দিবে। আপনি যদি খালি মনে করেন যে না, তাকে চার্জ আদায় করবো, খালি টাকা নেবো টাকা নেবো, থাকবেই, এটা লোগো থাকবেই। কোনো ওয়েবসাইটের লোগো থাকে না এরকম কোনো ওয়েবসাইট পাওয়া যায় না। যে কোনো একটা নামে তার ওয়েবসাইট লোগো থাকবে, সেটি কপি করে বসায় দিবেন, না থাকলে তার যে নাম আছে ওই নামটাই বসায় দিবেন।
তাহলে তার ইমেজটা থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, ইমেজটাও কিন্তু এসইও করে আপলোড করতে হবে। এখানে ইমেজ এসইও করতে পারেন না, ওটা অবশ্যই এসইও করে আপলোড করতে হবে। এর জন্য আপনাকে $10 দিবে, হুদায় হুদায় তো $10 দিবে না। তাহলে এটা আমাদের শেষ, বেসিকের শেষ। মূলত এতটুকুই কাজ, এখানে আর কোনো কাজ না করলেও হবে। এইটুকুই কাজ আমাদের, এই 3-4টা কাজ। অ্যাক্টিভ করা, প্রথমে বেসিকে তার নাম দেওয়া, ছবি দেওয়া, আর ডেসক্রিপশন অ্যাড করা, আর কোনো কিছু কাজ নাই। এইটুকু করে দিলে $10, আর কিছু করতে হবে না, আমার বেসিক শেষ। এখন হ্যাঁ, ChatGPT করলেও হবে, আর বসাইতে পারলেই হয়েছে, এসইও ফ্রেন্ডলি হলেই হয়েছে। বা একটু রিসার্চ করে দিবেন, সবসময় এআই ব্যবহার না করাই ভালো, সঠিক দেন তারা। তারপর কি দেখলাম, তারপর হচ্ছে 2 পেজ এসইও, আর আমরা একটা পেজ এসইও দেখ। স্ট্যান্ডার্ড হচ্ছে ইন্ডেক্স করা। আমরা ইন্ডেক্স করা এখনই না, ইন্ডেক্স করতে হয় পরে। ওয়েবসাইটে পেজ এসইও করার পর ইন্ডেক্স করতে হয়। গুগলে কাছে বলতে হয় এই পেজ আমি এসইও করছি, এই পেজ আছে, তুমি কেন গুগলে পারো, তুমি আমাকে কেন পাবলিশ করো নাই, দেখাচ্ছ না কেন? তাড়াতাড়ি তুমি গুগল আমার এই পেজ ইন্ডেক্স করো, দেখা মানুষকে। সেটাকে বলে কি ইন্ডেক্স, বা বিভিন্ন ধরনের এটা কি লিখছে ইনস্টল, উনি তো ইনস্টলই করতে সারাদিন ধরে। গুগল করবে, তারপর বিভিন্ন জায়গায় সার্চ ইঞ্জিনে দেখাবে, হয়তো এটা ইন্ডেক্সের কাজই বলে। আমরা পরে দেখবো, আমরা উপরেটা তো দেখছি তাই না। ইনস্টল করবে, আরো কিছু কনফিগারেশন করবে অ্যাডভান্স, মানে ওই পরের যেটা দেখালাম এসইওর যে পার্টটা দেখালাম এতক্ষণ পরে, যে 3টা পার্ট করবে, এগুলোর সাথে আরো করবে কি, এটার সাথে আরো এটুকু করার পর সে আরো কি করবে, গুগলে পাঠাবে, বিং পাঠাবে, বিভিন্ন জায়গায় ইন্ডেক্স করবে। এটার জন্য আমাকে ইন্ডেক্স করতে হবে, আর একটা জিনিস পার্ট করতে হবে, সেটা আমরা পরে দেখবো। তার জন্য আমরা এটুকু মনে রাখবো, যেতটুকু করলে আপাতত $45 ইনকাম করতে পারবো। বাট এখানে আমাকে আর একটা জিনিস করতে হবে, ইন্ডেক্স, মানে আলাদা একটা কাজ। তার জন্য আমরা এই প্যাকেজে চলে গেছি। আগে এটুকু করে আসি, তারপর আমরা নিচের টুকু দেখবো। এইটুকু, এই উপরের টুকু আমরা দেখছি এতক্ষণ। প্লাগইন দেখছি, অ্যাডভান্স কনফিগারেশন দেখছি, এখন পেজ এসইও দেখবো, আর টেকনিক্যাল এসইও দেখবো। হ্যাঁ, তাহলে আমরা পেজে যাবো। এখন পেজ কোথায় পাবো, প্রশ্ন আসে না যে পেজ কোথায় পাবো, যে আমরা ওয়েবসাইট পেজ দেখি। মূলত যে এইগুলোকে পেজ বলে। হোম একটা পেজ, হোমে ক্লিক করলে একটা পেজে গেলাম, অফারে ক্লিক করে একটা পেজে যাবো, অ্যাডমিশনে ক্লিক করলে আরেকটা যাবো, কোর্সে ক্লিক করলে আরেকটাই যাবো। এগুলো কি পেজ। এখন এখানে লাখো পেজ থাকতে পারে, আমি কি মোট পেজ রিসিভ করে দেবো না। তাহলে আমাকে ওনাকে বলে দিতে হবে প্যাকেজে কয়টা পেজ রিসিভ করবে। এখন তো উনি উনি তো আর বুঝবে না যে আমার কোনটা কোনটা করা লাগবে, হ্যাঁ, বা উনি বুঝবে আমার কোনটা করলে ভালো হবে। তখন সে যে কোনো একটা পেজ দিবে, 90 দিবে, 90 দিবে, 90 দিবে, সে বলে দিবে। আর যদি না বলে তাহলে তাকে বলে দিবে আমরা, স্যার আপনাকে প্রথম 2টা পেজ রিসিভ করে দেবো, হোম পেজ অথবা অ্যাবাউট আস, বা যে কোনো 2টা, আপনি যেটা লিঙ্ক দিবেন সেটাতে আমি কাজ করবো, সেই পেজে কাজ করবো। যদি না দেয় আপনাকে বলতে হবে স্যার কোন 2টা পেজ রিসিভ করবো। তখন আমাদের এই সাইটে এসে লেখা আছে পেজ, অল পেজ। এই অল পেজে ক্লিক করলে এই পেজগুলো একে একে শুরু হবে বাইর হওয়া। এখানে যখন শো করতেছে ফ্রন্ট ইন্ড, আর ওটা তো ব্যাক ইন্ড। ব্যাক ইন্ড তো আপনাকে এইভাবেই দেখাবে, সবগুলোই দেখাবে তাই না। এখানে অ্যাবাউট পেজ, অ্যাডমিশন পেজ, অ্যাপ্লাই পেজ, কার্ড পেজ, অমুক তমুক লাখো পেজ আছে এখানে। এখন ওয়েবসাইটে যত পেজ আছে সব শুরু হয়েছে। এখন তো আমি মোট ইস্যু করবো না, আমি কি করবো, হোম পেজ ইস্যু করবো। তাহলে কোনটা করবো, হোম। অ্যাবাউট যেটা যখন করবো তখন উনাকে বলে নেবো, উনি দিয়ে দিবে, ওই লিঙ্ক দিয়ে দিবে। তখন আমরা ওই লিঙ্ক নিয়ে বা ওই পেজের নামটা লিখে এই যে এখানে চার্জ করতেও পারি। এখানে যদি হোম যদি বলে হোমে তুমি এসইও করো, তাহলে হোম লিখে চার্জ করলে এই হোম পেজটা আগে শো দেখাবে, তাই না। আমি যদি হোম কেটে দিই তাহলে ওয়েবসাইটে যত পেজ আছে সব আবার দেখানো শুরু করবে। আমাকে এভাবে খুঁজেও বের করে ম্যানুয়ালি একটা একটা করে খুঁজে বের করার থেকে উনি যে পেজের নাম বলছে আমি সেই পেজ এখানে চার্জ দিয়ে করতে পারি, তাই না। সেম কথা। তো আমরা এই পেজের মধ্যে যা কি করব, যেহেতু এসইও করব তাই না, এসইও করার জন্য আমরা জাস্ট কোনো জায়গায় করবো না, এডিটে চাপ দেবো, এডিট। ইজি দেওয়ার পর অনেকগুলো বক্স থাকবে, এইসব বক্স মক্সে কিছু অনুযায়ী কাজ না, আমার দেখতে হবে এসইওর বক্স কোনটা। এই যে এইটা হচ্ছে আমাদের এসইও বক্স, এটা এটা খেয়াল করতে হবে। এটা অন করে দিলে চলে আসবে, এরকম সবগুলো বের হওয়া শুরু হবে।
এইটা আবার নিচ দিকে গেলে আমরা সাইট নিচ দিকে ক্লিক করলে এই যে আমার একটা দেখাবে প্লাগইন দেখাচ্ছে না, ইউএসটিসিও, আর উপরে ওনার কি হলো কন্টেন্ট, এই কন্টেন্টগুলির ভিতর আছে, এগুলো তো আমরা এডিট করবো না, ডিজাইন করবো না, আমাদের কাজ হচ্ছে এই প্লাগইন এর ভিতর কাজ। নিচে ঘুরলেই আমরা পাবো বক্স, এই যেমন আমরা ইউটিউবের বক্স পাইছি বিড আইকিউ, সেইটাই মনে করবেন এটা বিড আইকিউ, এই টুলসটাই হচ্ছে এইটা মনে করবেন, এটার নাম চেঞ্জ হওয়া হয়েছে ইউএসটিসিও। এটা হচ্ছে ওয়েবসাইট আর ওইটা হচ্ছে ইউটিউব। এখানে কি বলছে ফোকাস কিওয়ার্ড বা কি, ফোকাস কিওয়ার্ড দিতে বলতেছে, আপনার ফোকাস টাইটেলটা কি, আপনার গুগল এরকম ভাবে শো করতেছে, বাট আপনার ফোকাস কিওয়ার্ড কি দিতে যাচ্ছেন। আমি মূলত এটাই দিতে যাচ্ছি, বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার। এটাই আমরা যদি কপি করে বসাই, যদি আমরা যদি এইটাই যদি বসাই এখানে, তাহলে কি হবে, ফোকাস কিওয়ার্ড সে কাউন্ট করবে যে আসলে এটা আমার নির্দিষ্ট ফোকাস কিওয়ার্ড। মাই সলিউশন ইজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এন্ড ওয়েব ডিজাইন এজেন্সি। এটা দেওয়ার পর জেনারেটে যদি ক্লিক করি তাহলে সে আরো কিছু দেখাবে, বাট প্রো বলবে, আমার প্রো দরকার নাই, প্রো কিনতে হবে, তাহলে আপনার ইউএস কিনতে হবে, অথবা ওই যে সেম ব্রাশ ছিল আমাদের ওইটা কিনতে হবে, এটা আমাদের দরকার নাই। আমরা ওই যে ইউটিউব ভিডিও কিউর যে 5টা দিত না আমাকে জেনারেট করার জন্য, আমরা তো ওটাও ভাগ করতে পারতাম, বাট আমাদের প্রো দরকার নাই, ফ্রিতেই আমাদের কাজ হবে। তো আমরা কিওয়ার্ডটা রিসার্চ করে এখানে বসাই দেবো, তার টাইটেলটা যে মূল ফোকাস, ফোকাস কিওয়ার্ডটা কি, ওনার ফোকাস কি হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর ওয়েব এজেন্সি উনি, তাই না, দেওয়াই থাকবে, তার ওয়েবসাইটটা দেখে বুঝতে হবে, যদি না থাকে তাহলে আমাকে তো এখানে করে দিতে হবে। যদি তার একদমই নিম্ন ওয়েবসাইট হয়, যদি একদমই কিছু বোঝে না ওয়েবসাইটের মালিক, তখন আমাকে এগুলো করে দিতে হবে না, তাই তাকে বুঝে, তার ওয়েবসাইট বুঝে আমাকে এই টাইটেলগুলো বসাই দিতে, প্রোডাক্ট দেখে, ক্যাটাগরি দেখে বুঝে এগুলো দিতে হবে। দেওয়ার পর এটা শো করতেছে যে টাইটেল হোম, টাইটেলে এখানে অলরেডি আগে দেওয়া আছে, ইউজ করতে, তাই এরকম দেখা যাচ্ছে। আমি যদি নুনারটা যদি না ইউজ করতে চাই, তাহলে ইনসার্ট যদি করতে চাই, তাহলে আমি এক্সট্রা ভাবে দিতে পারবো এখানে। এই হোমগুলো কেটে দিয়ে আমি যদি এখন কেটে দিই, এগুলো কিন্তু সব কেটে যাবে, যে সব কেটে গেল, হোম সব কেটে গেল। আমি স্লোগান যদি এটাই বসাই, তাহলে টাইটেলটা হয় এটার কাজ করবে, এই নিচ দিয়ে যে নিচ দিয়ে কাজ করতেছে, এটা স্লোগান, অর্থাৎ ওয়েবসাইটের নিচ দিয়ে একটা লিঙ্ক হয়ে যাবে এইভাবে। আচ্ছা এটা হোক। তারপর টাইটেল, পেজ, এগুলো কেন দেওয়া হয়েছে, এগুলো দেওয়া হয়েছে কারণ আমরা যখন এই যে প্লাগইনটা দিছিলাম, তখন আমরা ওটা অ্যাড করছিলাম যে পেজের মধ্যে যা শো করবে তুমি সেটাই শো করাও, তাই সে কি করছে, টাইটেল পেজের থেকে সবকিছু নিচ্ছে। আমি যেগুলো সব কেটে দেই, তাহলে দেখেন এখানে যে এসইও টাইটেল দেখেন, এগুলো সব আর গেছে। এতক্ষণ সে কি করলো, ওই ওয়েব ডেভেলপার যা তৈরি করে দিছিল ওই অনুযায়ী লিঙ্ক এর মাধ্যমে জেনারেট করে নিছে। আমি যদি ওগুলো ডিলিট, অবশ্যই ডিলিট করতে হবে, কারণ তার আগে থাকবে, মানে নর্মাল থাকবে, ভালো থাকবে না। তাহলে তাকে টাইটেল দিতে হবে। তাহলে আমার ওয়েবসাইট যখন মানুষ সার্চ করে, আমার ওয়েবসাইটের নাম কি ছিল, হোম, হোম পেজ ছিল, তাই হোম দেখাইছে। আমি হোমটা রাখবো না, কেটে দিলাম। এই হোমটা আমার কিরকম যেন লাগতেছে, বাড়ি লাগতেছে। আমি যদি এখান থেকে শুরু হয়, তাহলে তোমার হোম দরকার নাই, হোমটা তো ওই আছে, তাই না। তাহলে আমরা এখান থেকে এটাও টাইটেল দিতে পারি, এটা দেবো না কারণ এটা আলাদা একটা পেজ, আলাদা পেজের একটা টাইটেল। বাট আমার এই হোম পেজটা কিন্তু র্যাঙ্ক করছে দেখে এটা হোম দেখাচ্ছে। বাট আমি এখন চাচ্ছি যে আমার হোম পেজটা, আমার হোম যেন না লেখা থাকে, আমার এই লেখাগুলো যেন আগে শো করায়। আমরা এইটুকু লেখাটা আমার এসইও ফ্রেন্ডলি করা আছে, তাই আমি নিয়ে আসতেছি, আপনাকে বানাইতে হবে। যখন এটা পেস্ট করব, তখন এই টাইটেলটা হবে, পরবর্তী কালকে থেকে যখন র্যাঙ্ক হয়ে যাবে, তখন এই হোম হোম লেখা থাকবে না, এটা তার এসইও ফ্রেন্ডলি করা ছিল না। এখন যেটা দিচ্ছি সেটা হবে এসইও ফ্রেন্ডলি, তার মানে তার ওয়েবসাইটটা এখন পুনরায় লাইভ এসইও করে দেখাচ্ছে আপনাকে। তা আমাদের ওয়েবসাইটটাই ডিরেক্ট যেখানে যেন ভুল আছে সেটার মাধ্যমে আমি আবার নতুন করে এসইও করতেছি হোম পেজটা। যখন এটা কেটে দিয়ে আপলোড করবো, তখন এই হোম হোম এই আবল তাবল লেখা থাকবে না, তখন আমি এখানে যা টাইটেল দেবো সেটাই শো করবে। এখানে আমার ওই যে আমরা যে টাইটেলের জন্য যে কয়টা যেন কন্টেন্ট ওভার হয়ে যায় একটা ছিল না, কন্টেন্ট যে একটা টাইটেল ওভার, একটা ডুপ্লিসিটির পর একটা ছিল আপনাদের, কয়টা ক্যারেক্টার একটা টাইটেল দিতে হবে, 150 ওয়ার্ড। বাট এই এসইও টাইটেলটা দিতে হবে আপনাকে 70 বা 80 ক্যারেক্টারের মধ্যে, যেমন লাল হয়ে গেছে। তাহলে এখন এগুলো কি করতে হবে, কাটতে হবে। এত বড় দেওয়া যাবে না, এত বড় গোল রাখতে পারবে না, কারণ কি, এতটুক
হইতে যতটুকু হয় ততটুকু রাখতে হবে। দেখেন এখানে পর ডট ডট হয়ে গেছে না, তার মানে এই এতটুকু রাখা যাবে, এতটুকু কত ওয়ার্ড হয় ততটুকুই রাখা যাবে, হয়তো 60-70টা হয়। বাট এর বেশি রাখলে কি হবে, ওয়েবসাইট ভিতরে ঢুকে যাবে, খারাপ হয়ে যাবে, যে ডট ডট হয়ে শো করবে, তখন ওই লেখাটা ঠিক হয়ে মানুষের কাছে শো করবে না। তাই ও যা বলবে ওর মতোই আমাকে তাই করতে হবে। যেমন ইউটিউব এসে বলতে দিছিল না যে 5টা ট্যাগ বসাইতে হবে, অমক করতে হবে, তেমনিও সে বলতে যে তুমি 70 ক্যারেক্টারের বেশি বসাইলে এটা লাভ হবে না, তাহলে তুমি একটু কমাও। তাহলে আমরা কি করতেছি এখন, এই টাইটেল গুলো কমাই দিচ্ছি। এই যে এখানে শো করতেছে না, লাইভ দেখেন প্রুভ হচ্ছে, আমরা একটু করে কমাচ্ছি, একটু করে কমতেছে, তাই না? এখনো কিন্তু ডট ডট আছে, তাহলে আমাকে ডট ডট পর্যন্ত রাখা যাবে না, আমাকে আরো কমাইতে হবে। এজেন্সি পর্যন্তই মনে হয় থাকবে সম্ভবত। এই তো, তাহলে এইটুকু রাখলেও হবে বা এজেন্সি কমাই দিলেও হবে। যদি আমি কমাই, উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি, যদি এটা কমাই দেখেন এটা সবুজ হয়ে যাবে, সবুজ থাকলে ভালো, বুঝা গেছে? সবুজ স্বপ্নে রাখার ট্রাই করবেন, বাট আমার একটু দরকার তাই আমি এটা রেখে দিলাম, বুঝা গেছে? রেড মার্ক রাখবেন না কখনো, বাট কখনো কখনো রাখার দরকার হইতে পারে, কারণ আপনার এই টাইটেলটা অনেক প্রয়োজন। এই ওয়েবসাইট এজেন্সি না থাকলে তো আমার ওয়েবসাইটের মানেই তো থাকলো না, তাই না? তাহলে এটাও রাখতে হবে, লাল না হোক, তাতে কোনো সমস্যা নাই, বাট এখানে দেখে নেবেন। আসলে গুগলে কোনো সিম্বল র্যাঙ্ক করায় না, আমি যতই সিম্বল ইউজ করি গুগল ওটা জিরো আকারে দেখবে, জিরো, জিরো বার অন্যরকম একটা সিম্বল গোলের মতো দেখাবে, ফন্ট ভেঙে যাবে গুগল, মানে কোনো 1-2ও সে কাউন্ট করতে চায় না সহজে, শুধু খালি নাম কাউন্ট করে সে। কিওয়ার্ড, এইটাকে কিওয়ার্ড, আমি যে অ্যাট দ্য রেট ওটাকে কিওয়ার্ড হবে, কিওয়ার্ড হবে, এজেন্সি কিওয়ার্ড হবে, ডিজিটাল হবে, ডিজিটাল এজেন্সি হবে, এইগুলো কিওয়ার্ড। গুগল চায় কিওয়ার্ড দেওয়া আমার, গুগল চায় না আমাকে 1-2 অ্যান্ডও একটা কিওয়ার্ড, বাট গুগল চায় না স্যাম্বল ইউজ করা, এই ধরনের স্যাম্বল ইউজ করতে চায় না, কারণ এগুলো র্যাঙ্ক করাবে না, তার তো ডিকশনারিতেই নাই, কিওয়ার্ডের মধ্যেই পড়ে না, ওগুলো কিওয়ার্ড হইতে হবে। গুগল, গুগল ইউটিউব কার মাধ্যমে চলে, কিওয়ার্ডের মাধ্যমে। আপনার যত কিওয়ার্ড যত স্ট্রং হবে, আপনার ওই প্রোডাক্টটাও তত মানে র্যাঙ্ক হবে বেশি। তাহলে আমরা এটা চাইলে আমরা আমরা ট্রাই করো সবুজ রাখতে, যদি আমার ওটা রাখতেই বলে বস, আমার জন্য এটা রাখতেই হবে, এই ল্যাঙ্কটা থাকতেই হবে, তাহলে আপনাকে অবশ্যই রেখে দিতে হবে। বাট এটা সমদর্শ যেন কোনো লেখা কেটে না যায়, মানে ডট ডট হওয়া শুরু না হয়, আপনাকে এটা মাথায় রেখে এটা বসাইতে হবে। তারপরও আর একটা টুলস আছে, সেটির মধ্যে চেক করার পরও যদি বেশি মনে হয় তাহলে অবশ্যই কেটে দিতে হবে, বাট আমরা আপাতত এটুকু রাখলাম। স্লোগান কোনটা, এইটা, তাহলে এখন আমাদের টাইটেলটা কি হবে, এইটা হবে। ডিসক্রিপশন, আমাদের যে মেটা ডিসক্রিপশন আছে না, পাইছি না মেটা ডিসক্রিপশন, আমাদের মূলত টাইটেল আর ডিসক্রিপশনই তো কাজ, আর কোনো জায়গায় কাজ, আর কোনো কাজ না। তাহলে আমার ডিসক্রিপশনটা দরকার, তখন আমরা এই টাইটেলের বিভিন্ন ওনার যে সম্পর্কে বর্ণনা উনি কি করে সেগুলো নিয়ে এসে বসায় দিবেন, কপি পেস্ট। এখন এই যে সবুজ হলুদ হয়ে গেছে, বাট এই যে ফ্রি লাঞ্চিং পর্যন্ত রাখতে বলতেছে, আর যদি আমি সারাদিন ধরে রাখিও গুগল শো করাবে না, তাহলে ওগুলো রেখে প্রয়োজন অপ্রয়োজন রেখে লাভ আছে নাই। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের এতটুকু রাখে, এখন আগে অনেক রাখতো, এখন আর রাখে না, এখন এতটুকু দেন, প্রত্যেকটা ওয়েবসাইটের 3-4 লাইন লাগে, তারপর আর রাখে না, কারণ গুগল অত বড় লিঙ্ক চায় না। হ্যাঁ, এইটার ভিতর যেগুলো ফোকাস পয়েন্ট, যেগুলো ভালো রাখতে হবে, সেগুলো আপনাকে প্রথমের দিকে নিয়ে আসতে হবে। তাহলে যে গিভ ইন ফ্রিল্যান্সিং এই পর্যন্ত রাখতেছে, তো আমরা যেহেতু এটা দিছি, তাহলে এটার টাইটেলে না রাখাই দরকার, তাই না? এটা রাখতে পারি, আর টাইটেলে তো আছেই, একই একই জিনিস আবার এখানে রাখে লাভ আছে? লাভ তো নাই, তাই না? বাট এখানে রাখবো না, কারণ আমার এখানে জায়গা খুব ছোট, এখানে রাখবো না, তার জন্য এটাকে কেটে দিলাম, টাইটেলটাকে কেটে দিলাম। এটা হচ্ছে ইউটিউব এসইওর ক্ষেত্রে আমরা রাখবো, আর ওয়েবসাইট এসইও তে রাখবো না, যেহেতু টাইটেলে রাখছি, খুদাই আমার দুইটা র্যাঙ্ক করার অ্যাপ নাই। হ্যাঁ, এখানে র্যাঙ্ক করলে দুইটা র্যাঙ্ক কি করবে, যদি এইটা র্যাঙ্ক করে তাহলে এটার আমার দরকার নাই, তার জন্য আমরা কেটে দিলাম। হ্যাঁ, দুইটা জিনিস ডুপ্লিসিটি হয়ে যাচ্ছে, একই জিনিস বারবার শো করাচ্ছে। আমি যদি উপরে এটা তো র্যাঙ্ক করছেই, আমি যে নামটা যদি এর ভেতর দিয়ে রাখি তাহলে তোমার একটা জায়গা দখল করে ফেললো, বাট আমার তো একটা র্যাঙ্ক করতেইছে টাইটেলটাকে, আমি যদি একই জিনিস বারবার দিয়ে রাখি তাহলে পরবর্তীতে আমি কিভাবে করব? পরবর্তী অন্য মানুষ যদি অন্য কিছু চার্জ করে তাহলে কি র্যাঙ্ক করাবে? র্যাঙ্ক তো করাবে না। এর জন্য আমরা একটা এখানে দিছি, আর একটা এখানে ঢুকালে তাহলে আমার কি জায়গাটা বেড়ে গেল, আমি অন্য কোনো টাইটেল চার্জ দিলে এখানে চলে আসবে মানে।
তাহলে এই নামটা থাকলো। এখন আমরা দেখবো এখানে মানুষ কি লিখে চার্জ দিতে, উই প্রোভাইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস। কেউ যদি ডিজিটাল মার্কেটিং লিখে চার্জ দেয় তাহলে আমাদের ওয়েবসাইটটা সবার আগে শো করবে। উই প্রোভাইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ট্রেনিং, এইটুকু আমাদের বিশেষ দরকার। তারপর হচ্ছে এক্সপার্ট, এত এত এগুলো দরকার নাই, আমরা এগুলো একটু পরে দিলেই পারি, কারণ এটা আমাদের প্রতিষ্ঠান কবে তৈরি হয়েছে এগুলো মানুষ পরে ভিতরে এসে দেখলেই পারবে। এটাও দরকারই নেই, আমি তারপর রেখে দিলাম। আপনারা কি করবেন, এগুলো কেটে দিবেন, রাখবেন না, সবুজ করে রাখবেন। হ্যাঁ, এবার সবুজ থাকবে, আর সবুজ না করলে এখন র্যাঙ্ক উঠবে না। আমি সবুজই করে দিই। মাই সলিউশন আইডি, দিতে হবে, দেওয়া যায় না বাট দিতে হবে। আচ্ছা, সবুজ করে দিন, যেহেতু আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে সবুজ করে দিন। তাহলে আমাদের কোনটা কাজ, এই টাইটেলটাকে সবুজ করা, ডেসক্রিপশনটা সবুজ করা, আর স্লোগান হোল্ড মানে হোম এটা থাক, আমাদের হোমই থাক। তাহলে আমরা এখানে অ্যাড করতে পারি মাই সলিউশন আইডি, একটা টাইটেল যোগ হবে আর কি এক্সট্রা, মানে নিচ দিয়ে লিংকের মতো অ্যাড হবে, সাব টাইটেলের মতো লিংক অ্যাড হবে আর কি। আমাদের মেইন ফোকাস হচ্ছে টাইটেল ডিসক্রিপশন, এইটার বিনিময়ে কিন্তু এই পেজটা গুগল র্যাঙ্ক করাবে। এই পেজ কিন্তু র্যাঙ্ক করছে, আগে থেকেই র্যাঙ্ক করছে। সার্চ দিলে মাই সলিউশন আইডি লিখে সার্চ দিলে কোনটার আগে শো করাচ্ছে, এই হোম পেজটাকে কিন্তু র্যাঙ্ক করেছে গুগল। এটার মধ্যে যা যা দিবেন, এখানে যা লিখবেন তাই এখানে শো করাবে, এইটা হচ্ছে মূল পয়েন্ট। আপনি ওখানে যা করবেন, ইউটিউবে যা দেখছেন রিয়েল লাইফে তাই এখানে কাজ করবে, মানে রিয়েল ওয়েবসাইটে এই যা গুগল তাই করাবে, ওখানে যা করবেন গুগল তাই করাবে এখানে এসে। আমি যখন চেঞ্জ করবো দেখুন এখানে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এখানে দিলাম টাইটেল ডিসক্রিপশন, তারপর এখানে সবুজ হয় না, এগুলো আমাকে আরো সবুজ করতে হবে। এখানে বলতেছে তোমাকে কি করতে হবে, এগুলো হচ্ছে অন্য পেইড প্ল্যানিং এর কাজ, আমরা এগুলো করবো না, আমরা শুধু এইটুকুই করবো। এখানে আর দেখবো কি ফ্রিতে করা যায়, এখানে আর এগুলো করা যাচ্ছে না, এগুলো প্রো, এগুলো অন করে দিয়ে দেখবো আসলে কিছু কাজ হয় কিনা। এগুলোর দরকার নাই, মেটা রুটস, তারপর কাস্টম ইউআরএল, এগুলোর কিছু দরকার নাই। আচ্ছা, এগুলো না দিলেই হবে, সমস্যা। দেওয়ার পর আমরা কি করবো, সেভে ক্লিক করবো। সেভ হচ্ছে, এই পাশে একটা সেভ বাটন আছে না, এটাও করবো। এটুকু করলে আমাদের এসিওটা কম হয়ে যাবে মোটামুটি। এখানে যে দুইটা প্রবলেম আছে, 50 ওয়ার্ডের মিসিং আছে আর কি, আর এগুলো ঠিক মতো আছে। আচ্ছা, এগুলো আমরা একটু পরে দেখবো, আপাতত এটা করলে আমাদের এসিওটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমরা ব্যাক যাবো, আবার ব্যাক যাবো, এসিও রিপোর্টটা দেখবো আসলে কতটুকু এসিও কাউন্ট হলো। দেখাচ্ছে না, তাই তাহলে আমরা কি করলাম, আজকে হোম পেজ এসিও করলাম। এখন এটা ঠিক মতো হয়েছে কিনা এটা দেখার জন্য আমাকে একটা টুল ইউজ করতে হবে, মেইন টুলস। এটা হচ্ছে
এসইও কোয়াক নাম, এসইও এসইও কোয়াক, এটা টুলস দেওয়া আছে। হ্যাঁ, এটা আপনার কি করবেন, ইনস্টল করে নেবেন। লিঙ্কটা দেওয়া আছে, দেওয়া আছে কিনা তারপর দিই। আচ্ছা, আমি এটার উপরে একটা বানায় আমি করে দিই। এই টুলটা কিন্তু অবশ্যই প্রয়োজন, এটা আপনাকে দেখতে হবে। আমি যে এসইও কোয়াক নামে দিয়ে দিছি। হ্যাঁ, হয়ে গেল 48। হ্যাঁ, ফুল করে দিলাম। হ্যাঁ, আপনারা কি করবেন, এটাকে ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে অলরেডি। হ্যাঁ, একটু কম করবেন, একটু কম করলে এখান থেকে স্টোর থেকে সামনে নিয়ে আসবেন, পিং করে নিয়ে আসবেন। এটা ছিল না, পিং করে এবার মাথায় নিয়ে আসলাম। এখন আমি এটাকে অন করব। অন করলে সব ঠিকঠাক আছে কিনা, কারেন্ট হয়েছে কিনা এখানে বুঝতে পারবো। সবকিছু র্যাঙ্কিং দেখাবে। হ্যাঁ, তারপর যে ওয়েবসাইটে এসইও করলাম এটাতে চলে যাবো। এটাতে যাওয়ার পর আমরা কি হতে যাবো, হোম পেজে যাব। এই যে হোম পেজ, তাই না? না, এটা এসইও করলাম না মাত্র। আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই টুলটা অ্যাক্টিভ করে দেবো, এই এক টুলটা। তারপর এখান থেকে আমরা চলে যাব, গেলাম। নামটা আবার দেখি, পেজটা কই গেল, আবারও যাই হোম পেজ। তারপর এটাতে যাব। তারপর হচ্ছে ডায়াগনোসিস, এখানে যাব। ডায়াগনোসিস ক্লিক করলে প্রত্যেকটা জিনিস দেখা দিবে। তাহলে আমাদের ডোমাইনের ইউআরএল ঠিক আছে, 17টা ক্যারেক্টারের মধ্যে আছে। আমার যে ডোমাইন বিশাল বড় হইতো, অমুক তমুক .com হইতো, তাহলে কিন্তু গুগল র্যাঙ্ক করাইতো না। তো সেটার দিকেও মাথায় রাখতে হবে ডোমাইন কেনার ক্ষেত্রে। শর্ট ডোমাইন কিনতে হবে। উনি যেমন কালকে একটা ডোমাইন নিতে চাইছিল, পাপিয়া সব কিছু একটা নিতে চাইছিল, বড় না অনেক, কত বড় জন্য নিলেন উনি বললো। তারপর আপনার ছোট লিখলেন, তাই না? যদি আপনার এরকম অনেক বড় হইতো, 17 ক্যারেক্টারের উপরে ডোমাইন হইতো, তাহলে আপনার ডোমাইনে র্যাঙ্ক করতো না, তাই না? তাহলে আপনার নামটাও, প্রতিষ্ঠানের নামটাও ছোট হইতে হবে। তাহলে এখানে ঠিক আছে। তারপর ওয়েবসাইটের ইউআরএল তো দিয়ে দিছে, এটা ঠিক থাকবে। তারপর বলতেছে তুমি 59 ক্যারেক্টার ইউজ করছো এখানে, বা 59টার, এখানে মিনিমাম 70টা ক্যারেক্টার ইউজ করা যায়। এখানে কত করা যায়, 70টা ক্যারেক্টার অ্যাড করা যায়। আমি যদি আবার যা ক্যারেক্টারগুলো অ্যাড করি, তাহলে তোমার ঠিকই ছিল। তুমি কাটলাম কেন? আমরা যদি এতটুকু অ্যাড করছিলাম প্রফেশনাল সহ, আবার যদি করে রিফ্রেশ দিই, চেক করে আসি আসলে এটা লং দেখাচ্ছে, বড় দেখাচ্ছে। আপডেট করে দিন, এখানে ওয়ার্নিং দেখাচ্ছে, বাট আপনারা সবুজই করবেন। বাট আমি চেক করার জন্য আবার দেখাচ্ছি যে এখানে এখানে লাইভে কাজ করতেছে কিনা। আবার রিফ্রেশ দিই, এখানে কাজ করতেছে না কেন? কারণ আমি এটা ওইটারটাই ওপেন করে রাখছি, তাই না? তাহলে এটাকে আবার রিলোড দিতে হবে। তারপর আবার এটাতে আবার রিপোর্ট দেখতে হবে, তাই না? এখন দেখাচ্ছে, বাট এখানে টিক মার্ক নাই, উঠে গেছে। তার মানে এটা ঠিক আছে, বাট 70টা দিতে পারবে, বাট কম দিলে ভালো হয়। তাহলে টিক মার্কটা আমার আশাই ভালো ছিল, তাই না? তাহলে তো বেশি, তাহলে তো বেশি দরকার নাই, কি অল্প একটুই কাটছিলাম, তাই না? এগুলো কাটলে কি হবে? পুরোটাই কেটে দিই, তো ছিল না ওইটুকু। এখন আবার সেভ দিয়ে দেখবো কি হয় কিনা।
আবারও রিলোড দিয়ে দেখি, আগেরটা ডিলিট করে দেই, আবারও এসইও ককে ডায়াগনোসিসে যাই, এখন আবার টিক মার্ক দেখাচ্ছে, তাই না? ঠিক দেখাচ্ছে না? কোনো সাইট ক্যারেক্টার আছে এখানে, বুঝা গেছে? মেটা ডিসক্রিপশনে কি বলতেছে যে তুমি 134টা দাও, তোমার 160টা হয়ে গেছে, তুমি যদি দাও তাহলে তোমাকে টিক মার্ক দেবো, নয়তো তুমি ঠিক আইসাও, পারফেক্ট আইসাও, কাটতেও পারো নাও পারো, বাট আমি কাটলাম না, আপনারা কাটবেন। হ্যাঁ, কমাইবেন, কমাইবেন না, আগে ওইটা দেখতে হবে, ওইটা আগে দেখতে হবে। আর এটা তো জাস্ট উদাহরণ, আমি এখানে কাটলাম না কেন, কারণ এখানে ও বলতেছে ঠিকই, বাট ওখানে ঠিকই কাজ করতেছে। এটা করলে ভালো, ক্লায়েন্টকে সুবিধা দেখানোর ক্ষেত্রে সুবিধা হবে, প্রুফ দেখানোর ক্ষেত্রে সুবিধা হবে, যে দেখো তোমার সবগুলো ঠিক আছে, মানে পারফেক্ট আছে রেজাল্টটা। তারপর হেডলাইন H1 H2 ব্যবহার করছে কিনা, এটা আপনাদের কাজ না, ওয়েব ডেভেলপের কাজ। এই যে এইগুলো হচ্ছে H1, আমি বলছিলাম না সবচেয়ে বড় লেখা হচ্ছে H1 এ লেখা, H2 তে লেখা। যদি এটা করতে চান, এটা যদি আমি করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এডিট করতে হবে, যে এলিমেন্টর উইথ এডিটর, হ্যাঁ, ডিজাইন করতে হবে। এখন আমাকে যখন আমি পেজটা এডিট করবো তখন হয়ে গেলাম ওয়েব ডেভেলপার। আমি যদি ডিজাইনই করতে পারি তাহলে এসিও করে লাভ, তখন ওয়েব ডেভেলপারই হয়ে যাবে। তখন তখন এই রিপোর্টটা তাকে বলতে হবে যে স্যার আপনার এই ওয়েব ডেভেলপার মাধ্যমে এটা করে নিতে হবে। তখন কি করতে হবে, ওনার ওয়েবসাইটে কি করতে হবে, একটা H1 ক্যারেক্টার বসাইতে হবে, এটা কি আছে H2 তে আছে না, তাহলে H1 এ বসাই দিতে হবে, তাহলে আপলোড করে দিন। আর এটা কি অবস্থায় আছে, H4 এ আছে, H1 থাকতে হবে, তারপর কি থাকতে হবে, H2 থাকতে হবে, H3 থাকতে হবে, H4, H5, H6, তার মানে এই একের থেকে একদম 6 পর্যন্ত থাকা লাগবে। এইটুকুর মধ্যে, এই পুরো পেজের মধ্যে প্রত্যেকটা H1, তাহলে H1 দিছি, এটা তাহলে H2 দেই, আচ্ছা তাহলে এটা কি H1 H2, এটা আমরা H3 দিই, তাহলে ঠিক মতো কাজ করবে, পারফেক্ট। এটাতে H3 দিছি, তাই না, H4 দিই, H3 দিই, বেশি পারবো, H3 এটাকে কি দেওয়া যায়, এটাকে H5 দেওয়া যায়, এটা তো নাই অপশন, H5 দিলাম। হ্যাঁ, আর একটা দিতে হবে H6, আচ্ছা এটাই H6 করে দিই, আর এই উপরেটাকে H5 করে দিই, এখন সেভ দিই। এতটুকু কাজ, বেশি বড় এটুকু ওয়েব ডেভেলপারের কাজ, বাট এটা ওয়ার্ড পেজ, জাস্ট এরকম ধরে ধরে করলে ওয়ার্ড পেজ ডিজাইন হয়ে যায়। এখন আবার চেক করি, রিলোড দিই আবার হোম পেজটাকে, কিন্তু হোম পেজ এসিও করছি, এগুলো আবার করতেছি না, কিন্তু এগুলো কিন্তু আলাদা, ধরে ধরে করতে হবে। একটা পেজও কিন্তু এসিও করা নাই, এই ওয়েবসাইটে কিন্তু একটা পেজ এসিও করে না, আপনাদের দিয়ে আজকে শুরু করলাম, সময়ের অভাবে এসিও করা হয় না। আগে যেভাবে ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে ওয়েব এসিও হয়ে গেছে আগে থেকে, এই প্রথম আপনাদের দেখা এসিও করতেছি। এটাকে রিলোড দিয়ে আবারও হোম পেজ, তারপর এসিও ককে আবার ড্যাশবোর্ডটা চেক করে দিই, দেখেন ঠিক হয়ে গেছে। একদম সহজ, পারলে করে দিয়েন। কিন্তু এটা করবে যা, যদি এটা যে ওয়েব ডেভেলপার মতো এটা যদি ছবি দিতে আর ক্লায়েন্টের ছবি যদি অন্য জায়গায় ফেলা দেন বা ডিলিট করে দেন, তখন কিন্তু সমস্যা। যদি এবার ডিলিট করে দেন, সেভ করে দেন, তাহলে সর্বনাশ। এইটুকু করতে যদি উল্টাপাল্টা করে ফেলান, তাহলে এটা আপনার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, শুধু এই বোর্ড থেকে, শুধু বোর্ডের কাজ, আপনার তো কোনো লেখালেখির কাজ নাই। যদি এইটুকু করতে যায় উল্টাপাল্টা করে ফেলান, তাহলে কিন্তু সমস্যা। এর জন্য এটা করার জন্য আপনাকে এই লোকাল সার্ভারে প্র্যাকটিস করতে হবে অনেকবার, যেন এটা না হয়, যেন আপনাদের ওয়েবসাইট নষ্ট হয়ে গেলেও তাতে না থাক, তাতে কোনো সমস্যা নেই। এর জন্য আপনাদের ওয়েবসাইট দিয়ে দিচ্ছে আপনাকে, আপনার একটা ওয়েবসাইট থাকবে, ওইটার মধ্যে সেভ করবেন, নাম টাম লিখে। এরকম H1 H2 তে আপনার নাম লিখবেন, বাড়িতে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এরকম প্র্যাকটিস করবেন, নিজেরা যেন একটু টুকটাক ওয়েবসাইট তৈরি করতে পারেন, মানে নাম লেখা, H1 করা, H2 করা, এগুলো যেন বুঝতে পারেন, যেন এরকম কোনো জিনিস ডিলেট না হয় আমার হাত থেকে, বা একটা জায়গায় লিখতে চাইছি অন্য জায়গায় উঠে চলে গেছে, এরকম যেন না হয়। এর জন্য এটা প্র্যাকটিস করতেই হবে। বাট না করলেও সমস্যা, যদি না করেন তাহলে আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে
এটা আমি পারতেছি না ডেভেলপার দিয়ে করা, বাট এইটুকু কাজ অল্প অল্প কাজ, এটা আপনি একটু শিখে নিয়েন, হ্যাঁ। বাট এটা না করলেও হবে, বাট যেরকম আছে সেরকম রেখে দিন। আপনার কাজ তখনই হয়ে গেছে, একটা পেজ হয়ে গেছে যখন আপনার টাইটেল দিছেন, যখন একটা ডেসক্রিপশন দিছেন, কিওয়ার্ড রিসার্চ করে দিছেন, তখনই আপনার কাজ শেষ। ওইটা হচ্ছে নর্মাল কাজ, যারা মানে এক্সপার্ট না তাদের কাজ। আর আপনি যেহেতু এক্সপার্ট হচ্ছেন, তাহলে আপনাকে ধীরে ধাপে ধাপে আগাইতে হবে। বাট ওইটুকু হচ্ছে নর্মাল কাজ পাওয়ার জন্য, জাস্ট বসালাম হয়ে গেল, তাই না? আর এসি এক্সপার্ট কি করে ধরে ধরে একটা ধরে ধরে কাজ করে, আগে একটা করে চেক করে যে কোথায় কোথায় প্রবলেম আছে। তাহলে ওনার এই সাইডে হোম পেজের মধ্যে মানে এত প্রবলেম, তাই না? তাহলে দেখেন এখানে একটা, এগুলো আমাদের দরকার নেই। তাহলে প্রথম থেকে আমাকে একটা একটা করে ধরে এসিও কমপ্লিট করতে হবে, তাহলে পারফেক্ট এসিও হবে। না, একবারই করবেন, তারপর চেক করবেন। আগে একবার একটা একটা করলে তো আপনার সারা বছর লেগে যাবে। আপনি সব ওইভাবেই করবেন, করার পর এখানে এসে দেখবেন আসলে সবগুলো ইরোর দেখাচ্ছে না বা কোনো রকম পারফেক্ট আছে কিনা। যদি না থাকে শুধু সেটাই কাজ করবে, তাছাড়া এক্সট্রা ভাবে কোনো কাজ করার দরকার না। ওখানে যা বলছো ওইটাই ঠিক, ঠিক আছে। বাট এখানে তারপর দেখবেন আসলে সবগুলো ঠিক আছে কিনা। এই যে টেক্স মানে কন্ডিশন, এটা বলতেছে যে তোমার 5% এই ওয়েব হোম পেজে টেক্স নাই, টেক্স কম, মানে লেখা কম। ওয়ার্নিং দিয়ে বলতেছে তোমার 12% ঠিক আছে, তোমাকে 15% করতে হবে। কি করতে হবে? নাই টেক্সট বসাবে নাই কোড বসাবে, কোনটা করবে করো, না হলে তোমাকে মার দেবো না, তোমাকে ওয়ার্নিং দেখাবো। সে কি বলতেছে? নাই তুমি টেক্সট বসাও, নাহলে তুমি কোডিং করো, কোডিং বসাও, কোড করে তুমি ডিজাইন করো, অথবা না হলে তুমি প্যারাগ্রাফ বসাও, টেক্সট বসাও, ওয়ান হ্যাজ টু এগুলো বসাও। তো মোটামুটি এই দুইটা চেক করলে আমাদের অন পেজ এসইও একটা পেজ এসইও শেষ। এইভাবে আপনারা প্রত্যেকটা পেজ এসইও করবেন, এইভাবে করলে এসইও এক্সপার্ট হয়ে যাবেন, অর্থাৎ আপনি একজন ওয়েব অন পেজ এসইও এক্সপার্ট হয়ে গেলেন ওয়ার্ড পেজ। মূলত এইভাবে যে দুইটা পেজ এসইও করতে পারি, তাহলে $90 বা $60, মিনিমাম $60 সর্বনিম্ন। আর তার বেশি হলে তো দেখলেনই অনেক ডিমান্ড আছে অনেক এই কাজের, $95, মিনিমামও $50 বা $45 এই কাজটুকু করলেই পাবেন, শুধু এসইও করা। একটা পেজ এসইও করছি, একটা ইউটিউব পেজে ভিডিও এসইও করছেন, এইটাই এইটা। তাহলে এখন আমাদের পারফেক্ট বারে এসইও ঠিক আছে। এখন এইগুলো করতে গেলে আমাকে পুরো সাইট আস্তে আস্তে কাস্টমাইজ করতে হবে ধাপে ধাপে ধাপে, বাট এগুলো করার দরকার নাই, যেটুকু করছি ওটুকু করলেই হবে। তাহলে এতটুকু আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন যা দেখালাম, হ্যাঁ। আপনাদের একটা পেজ সিলেক্ট করবেন, একটা পেজ ডিজাইন করবেন, আগে নাম নাম নিজের নাম ঠিকানা লিখবেন বা ছবি দিবেন, ওইটাতে আপনি এই প্র্যাকটিসটা করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাসে এটাই হোমওয়ার্ক, যে কোনো একটা পেজ এসইও করে দেখান বা করেন, করে রাখেন। হ্যাঁ, পেজ তো আছে। পেজ করার জন্য আপনাকে যে ওয়েবসাইট রানিং করতে হবে, ডোমেইন হোস্টিং অ্যাড করতে হবে, অ্যাড করার পর ওই ভিতরে পেজ পাবেন। এখানে গেলে পেজ পাবেন, কোথায় যেতে হবে আপনাকে? যে ওইটা আগে ইনস্টল করতে হবে, সার্ভারটা আগে ইনস্টল করে ডোমেইন হোস্টিং অ্যাড করতে হবে, এই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। সাইট আনার পর আপনি পেজ পাবেন। যদি পেজে ক্লিক করার পরে দেখেন এখানে কোনো পেজই নাই, ফাঁকা, তখন আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে একটা পেজ নিয়ে নেবেন। এখানে লিখে লিখবেন হোম পেজ, হোম লিখে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিয়ে এখানে কিছু লিখবেন, এখানে লিখবেন এই যে বক্স আছে, এখানে অমুক আমার সোনার বাংলা বা আপনার কিছু সম্পর্কে লিখলেন, লিখে এটার হ্যাশট্যাগ দিবেন, H12 দিবেন, এগুলো দিবেন এই বিষয়ে। হ্যাঁ, অথবা এলিমেন্টর দিয়ে এডিট করবেন, আপনি দেখাইছিলাম না একবার, এলিমেন্টর দিয়ে আপনি এডিট করবেন। এটা হচ্ছে জাস্ট ফ্রন্ট-এন্ডের কাজ, ওটা হচ্ছে দুটি একসাথে কাজ করা যায়। তাহলে বাড়িতে এইভাবে একটা পেজ বানায়, পেজ অটোমেটিক থাকবে। যারা ইম্পোর্ট করছে তাদের অলরেডি পেজ আছে, যারা ইম্পোর্ট করে নাই তাদের পেজ একটাও থাকবে না। তারা যে কোনো যে পেজটা করবে সেই পেজে কাজ করলেই সব দেখা যাবে। এখানে পেজ অল পেজের মধ্যে হোম লেখা আছে, না হলে অন্য কিছু লেখা আছে। এই পেজটা কি করবেন, এখানে ভিউ করবেন, এই যে ভিউ, এখানে কি করবেন, এই যেখানে যে পেজটা আছে সেখানে ভিউ করে দেখলেন এটা কোন পেজ,
হোম পেজ না কি পেজ, এরকম দেখা যাবে। যদি হোম পেজ হইতো তাহলে কি হইতো, ওইটাই আসতো। সেম ভাবে এসিও করতে হবে। এই যে হোমে যেহেতু আপনার থাকবে, হোম লেখা থাকবে, না হলে অন্য কিছু লেখা থাকবে, জাস্ট ভিউ করে দেখবেন ওইটাই আপনার হোম পেজ কিনা, ওইটাতে আপনি দেখবেন। ঠিক আছে।